গভর্নমেন্ট জ্ঞান ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। আজ আমি রেশন কার্ডের সাথে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড সংক্রান্ত যে প্রস্তাব দিয়েছে খাদ্য বন্টন দপ্তরে কেন্দ্রীয় সচিব এবং রাজ্যের খাদ্য সচিবদের মিটিং এ, সেটা নিয়ে আজকে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। তো যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। আমরা জানি পশ্চিমবঙ্গে কয়েকদিন আগেই আধারের সাথে প্রত্যেকটা রেশন কার্ড লিংক হয়ে গেছে, যেখানে প্রচুর ডুপ্লিকেট রেশন কার্ড বাতিল হয়ে গেছে এই আধার সংযুক্তিকরণের ফলে। এখন টোটালটাই যেহেতু আধার লিংকের করা হয়ে গেছে, তো সেজন্য এখন টোটালটাই স্বচ্ছ ভাবে বিলি হচ্ছে এই রেশন। তো এবার আরো একটি নিউজ, যেটা কেন্দ্র সরকারের খাদ্য সচিবদের সাথে রাজ্যের খাদ্য সচিবদের মিটিং এ একটা আলোচনা হয়েছে, সেটা নিয়ে আজকে আপনাদের প্রতিবেদন দেখাচ্ছি। যে খবর সামনে আসছে সেটা হলো গিয়ে সরকারি সূত্রের খবর, 28শে ফেব্রুয়ারি কেন্দ্রীয় খাদ্য সচিবদের সঙ্গে রাজ্যের খাদ্য সচিবদের একটি বৈঠক হয়েছে, যেখানে এই প্রস্তাব নেওয়া হয়েছে যে আধারের সাথে আপনার ব্যাংক অ্যাকাউন্ট লিংক করা হবে। এর উদ্দেশ্য কি, কেন বা এটা প্রস্তাব দেওয়া হয়েছে, এটা নিয়ে অনেকের মনে কোশ্চেন রয়েছে। তো সেটা নিয়ে আজকে আমরা জানবো কি হয়েছে। তো এবার কি হয়েছে, রেশন বন্টন সংক্রান্ত নির্দেশিকায় প্রয়োজনীয় সংশোধনের প্রস্তাব দিচ্ছে কেন্দ্রীয় খাদ্য ও গণবন্টন মন্ত্রক। রেশন বন্টন নিয়ন্ত্রণ সংক্রান্ত 2015 সালের নির্দেশিকায় সংশোধনের প্রস্তাবের কথা বলা হয়েছে। এই সংশোধন অনুযায়ী নতুন রেশন কার্ড বিলির সময় যখন পরিবারের প্রধানের কেওয়াইসি ফর্ম পূরণ করা হবে, তখন রাজ্য সরকার রেশন কার্ডের সঙ্গে আধারের সংযুক্তকরণের পাশাপাশি ব্যাংক অ্যাকাউন্টে তথ্য নিয়ে নেবে। কেন এই পদক্ষেপ? প্রশ্ন উঠছে, ভবিষ্যতে কি তবে রেশনের চাল গম বিলির বদলে তার ন্যায্য মূল্য ধরে দেওয়ার নীতিতে নগদ ভর্তুকির পথে হাঁটা রাস্তা খোলা রাখছে কেন্দ্র সরকার? আমরা জানি খাদ্য সুরক্ষা আইনে এখন প্রায় 81 কোটি 35 লক্ষ মানুষকে প্রতি মাসে মাথাপিছু 5 কেজি চাল বা গম দেওয়া হয়ে থাকে। প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনায় পুরো বিনামূল্যে এই চাল গম দেওয়া হয়। তবে কোভিডের সময় চালু হওয়া এই প্রকল্পে যে অতিরিক্ত 5 কেজি খাদ্যশস্য দেওয়া হতো, তা 2022 ডিসেম্বরে বন্ধ হয়ে গিয়েছে। এখন 5 কেজি করে চাল গম দেওয়া হয় খাদ্য ভর্তুকির স্বার্থে। এই গত পহেলা ফেব্রুয়ারি বাজেট অনুযায়ী 2025-26 অর্থ বছরে খাদ্য ভর্তুকিতে অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ 2,03,000 কোটি টাকা বরাদ্দ করেছেন। 2024-25 খাদ্য ভর্তুকিতে বরাদ্দ হয়েছিল 2,05,000 কোটি টাকা। যদিও সংশোধিত হিসাব অনুযায়ী এই অর্থবর্ষে বাস্তবে 1,97,97,00,000 টাকা খরচ হবে। তার আগের অর্থ বছরে খাদ্য ভর্তুকিতে ব্যয় হয়েছিল 2.12 লক্ষ কোটি টাকা। এবার রেশন কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট জুড়ে দিয়ে নগদ ভর্তুকি দিয়ে কি খাদ্য ভর্তুকি আরো কমানোর রাস্তা খোঁজা হবে? কেন্দ্রীয় খাদ্য গণবন্টন মন্ত্রক সূত্রের দাবি, এখনই এমন পরিকল্পনা নেই, কিন্তু কেন্দ্রীয় সরকারের রেশন ডিলারদের চিন্তা বেড়েছে। তারা মনে করছেন কৃষকরা বিপদে পড়বেন। সর্বভারতীয় ফেয়ার প্রাইস সব ডিলার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক বিষম বসু বলেন, রেশনে বিলির জন্য সরকার চাষিদের থেকে নির্ধারিত দামের চাল গম কিনে নেয়। যদি সরকার তা না কেনে, ব্যাংকে খাদ্য ভর্তুকির পথে হাঁটে, চাষিরা মুশকিলে পড়বেন, সম্পূর্ণ বাজারের মুখাপেক্ষি হয়ে থাকতে হবে। এই বিষয়ে রথীন ঘোষ, যিনি খাদ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের, তিনি জানিয়েছেন, রেশনের ভর্তুকি অথবা লিঙ্ক এই সংক্রান্ত কোনো বিষয় কেন্দ্র সরকারের তরফ থেকে এখনো পর্যন্ত রাজ্যকে জানানো হয়নি। এই বিষয়ে কোনো কথা হয়নি। হয়তো সবটাই কেন্দ্রের ভাবনা চিন্তার স্তরে রয়েছে। রাজ্যের 95% বেশি রেশন গ্রাহকদের কেওয়াইসি করা হয়েছে অলরেডি, আধার লিঙ্কও সম্পূর্ণ। ফলে কেন্দ্র সরকার চাইলে সহজেই ব্যাংকের তথ্য পেয়ে যাবে, লাইন দেওয়ারও কোনো প্রয়োজন নেই। সূত্র মারফত জানা যাচ্ছে, গত 28 ফেব্রুয়ারি রাজ্যের খাদ্য সচিবের সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় খাদ্য সচিব। সেখানে নিজেদের প্রস্তাবের কথা জানান কেন্দ্র সরকার। একই সঙ্গে রেশন বন্টন নিয়ন্ত্রণ বিষয়ক 2015 সালের নির্দেশিকায় প্রয়োজনীয় সংশোধনের কথা বলা হয়। এই খবর সামনে আসার পরে মাথা চাড়া দেয় বেশ কিছু প্রশ্ন। তা হলো, ভবিষ্যতে কি রেশন ব্যবস্থার চাল গম বিলির পরিবর্তে সেগুলির মূল্য ধরে দেওয়ার নীতিতে নগদ ভর্তুকির পথ খোলা রাখতে চাইছে কেন্দ্র সরকার? সোমবার এই বিষয়ে মুখ খুলেছেন রথীন ঘোষ। সরকারি পরিসংখ্যান বলছে, এমনিতেই ফি বছর খাদ্য নিগমের মাধ্যমে চাষিদের থেকে এমএসপি তে চাল গম কেনার পরিমাণ কমে গেছে। 2020-21 কৃষকদের থেকে 9,37,00,000 টন খাদ্যশস্য কেনা হয়েছিল। তা কমতে কমতে চলতি অর্থ বছরে 6,39,00,000 টনে নামবে বলে
সরকার অনুমান। তার উপরে এক্ষেত্রে মূল্য